আল্লাহ রাব্বুল আলামিন তিন বিষয় আমাদেরকে আদেশ করেছেন আর তিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। মনে আছে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এই তিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। লাস্টের এই তিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে, যেগুলা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথমে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে ন্যায় বিচারক হতে বলেছে। কি বিচারক বলেন? বলেন কি বিচারক? ন্যায় বিচারক। ন্যায় বিচারক সে যে কেউ হোক না কেন, আমার মার পেটের ভাই হোক আর বাবা হোক, সে যদি অন্যায় করে আর আমি যদি বিচারকের দায়িত্ব পালন করি, সেখানেও ন্যায় বিচার হবে। বলেন কি বিচার? ন্যায় বিচার। তার সাথে আমার যেরকম বিচার ক্ষেত্রে আচরণ হবে, যাকে আমি কোনোদিন দেখি নাই, আমার চোখের সামনেই পড়ে নাই, তার সঙ্গেও আমার একই আচরণ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াল ইহসান, ভিতরে তোমার ভিতরে দয়া থাকা চাই, মুহাব্বত থাকা চাই, ইহসান থাকা চাই। ইহসান, একটা মানুষের মধ্যে যদি ইহসান থাকে, একটা মানুষের ভিতরে যদি মুহাব্বত থাকে, দয়া থাকে, এই মানুষের দ্বারা কোনোভাবে আরেকটা মানুষ, এই মানুষের দ্বারা কোনোভাবে আরেকটা পশু, আরেকটা প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে জীবিত একটা বিড়ালকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, খাঁচার ভিতরে বন্দী করে, আস্তে আস্তে করে। একেবারে যে আগুনের মধ্যে ছেড়ে দিচ্ছে তা নয়, খাঁচার মধ্যে বন্দী করে আস্তে আস্তে পোড়াচ্ছে। এটা কি মানুষের কাজ? এর মধ্যে কি ইহসান আছে? এর মধ্যে কি দয়া আছে? এর মধ্যে কি ভালোবাসা আছে? যার মধ্যে ইহসান আছে, দয়া আছে, ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না। এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না। যার মধ্যে ন্যায় বিচার আছে, এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না। ওয়া ইতাইযিল কুরবা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্ক থাকো। আত্মীয় স্বজনের হকের ব্যাপারে দুর্বল মনোভাব প্রকাশ করো না। বাবা বয়স্ক মুরব্বি হয়ে গেছে, সন্তান তো চালাক, ছেলে চালাক, বাবাকে কোনোভাবে কোর্টে নিয়ে গিয়ে জাল দলিলের মাধ্যমে বোনের হক নষ্ট করে দিয়েছে, সব জমি লেখা এনেছে। এরকম সন্তান, এরকম ছেলে আছে না নাই? বলেন কি বলেন? আছে না নাই? আবার অনেক বাবা এরকম আছে, হজ করতে যায়, যাওয়ার আগে বলে যায় যে তোমাকে কিছু দিতে পারলাম না, যেই 2 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, এটা আমার ছেলের জন্য, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরকম নিমকহারাম আছে না নাই? বলে কি বলেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? তোমার আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, তাদের হক নষ্ট করো না। এই 3 বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওয়াল ইহসান, ইহসান যদি থাকে, আত্মীয় স্বজনের হক কোন মানুষ নষ্ট করতে পারবে? কি বলেন? পারবে? ন্যায় বিচার যার মধ্যে থাকবে, সে কখনো কোনো মানুষের হক নষ্ট করতে পারবে? বলেন পারবে? কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। তুমি তোমার দায়িত্ব থেকে দেখো তুমি তোমার প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করছো, তুমি তোমার ভাই বোনদের সাথে কিরকম আচরণ করছো, তোমার প্রতিবেশী তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে খুশি নাকি নারাজ, তারা তোমার কোনো আচার আচরণ ব্যবহারে অসন্তুষ্ট নাকি, তুমি দেখো। ওয়াল আদল ওয়াল ইহসান, সবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই 3 বিষয়, এই 3 বিষয়ে, এই 3 গুণে গুণান্বিত গুণ মনোভাব যার মধ্যে তৈরি হয়ে যাবে, যে 3 বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, এই 3 বিষয় যে ছেড়ে দিবে, এই মানুষটা
খাঁটি নেককার পরেজগার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 6 গুণ যদি কোন ফ্যামিলির মধ্যে ঢোকে, এই ফ্যামিলির সৃষ্ট ফ্যামিলিতে রূপান্তরিত হয়ে যাবে। এই 6 গুণ যদি কোনো সমাজের মধ্যে আসে, কোন থানার মধ্যে আসে, কোন জেলার মধ্যে আসে, কোন বিভাগের মধ্যে আসে, কোন রাষ্ট্রের মধ্যে আসে, এই রাষ্ট্র পৃথিবীর সবচাইতে মডেল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলতেছিলাম ইহসানের বিষয়ে। ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে জিবরিলের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, ওগো রাসূল, ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহসান এমন জিনিস যে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো। আর এমন মনোভাব যদি তোমার মধ্যে তৈরি না হয়, তাহলে তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এটা হচ্ছে ইহসান, দয়া। এটা হচ্ছে ইহসান।